প্রচারের ফাঁকে জলখাবার দেখেই অবাক রচনা। অকপটের শিকার আগে কখনো খাননি, জীবনে এরকম খেতে হবে বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি রূপলী পর্দার জনপ্রিয় তারকা রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার ভোটে দাঁড়িয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হল তাঁর। সিঙ্গুরে প্রচার করতে গিয়ে বৃহস্পতিবার ব্রেকফাস্টে তাঁকে দেওয়া হয় মুড়ি, আলুর দম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, যা দেখে বেশ অবাকই হন তৃণমূলের এই তারকা প্রার্থী। অকপটে স্বীকার করেন, জীবনে প্রথমবার এই কম্বিনেশনে তাঁর অংশগ্রহণ। টিভির দৌলতে তিনি বাংলার মহিলাদের কাছে দিদি নম্বর 1। প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে কখনো ঘুগনি খেতে, কখনো বা টক দই বা ডিম ভাত খেতে। এদিন প্রচারের সময় ব্রেকফাস্টে খেলেন মুড়ি, আলুর দম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। রচনার কথায়, আগে কোন দিন আলুর দম সহযোগে মুড়ি খাইনি। মুড়ি, আলুর দম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ব্রেকফাস্টে সারছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই ব্রেকফাস্ট দারুণ লেগেছে বলে দাবি রচনার। গ্রাম্য খাবার, সিঙ্গুরের মুড়ি খুবই সুস্বাদু, আর আলুর দমটাও অসাধারণ। রচনার স্বীকারোক্তিতে তৃপ্তির হাসি তখন পাশে বসে থাকা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও তাঁর স্ত্রী কর্বী মান্নার। আসলে লোকসভায় প্রার্থী হওয়ার পর থেকেই প্রচারে নেমে বিভিন্ন এলাকায় চরকিপাক খাচ্ছেন প্রার্থী রচনা। সকাল থেকে রাত অবধি ঠাসা কর্মসূচি, কখনো চুঁচুড়া, কখনো পান্ডুয়া, কখনো সিঙ্গুর। প্রথম হুগলিতে পা দিয়েই চন্দননগরে লাঞ্চে তাঁকে ডিম ভাত খেতে দেখা গিয়েছিল স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে। এরপর একদিন সিঙ্গুরের দই খাওয়ার পর বেজায় খুশি ছিলেন। তবে সেই দইয়ের উৎস সম্পর্কে তাঁর চিন্তাধারা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিন্দুকেরা ঝড় তুলেছিলেন। এরপর একদিন পান্ডুয়াতে প্রচারে গিয়ে রাস্তার ধারে গরম ঘুগনিও খেতে দেখা গিয়েছিল হুগলির তৃণমূল প্রার্থীকে। এবার তিনি সিঙ্গুরে মুড়ি, আলুর দম খেলেন ব্রেকফাস্টে। বৃহস্পতিবার সকাল সকাল সিঙ্গুর বিধানসভার রাজারবাথান এলাকায় প্রচারে বেরিয়েছিলেন রচনা ব্যানার্জি। সেখান থেকে সিঙ্গুরের বিভিন্ন এলাকার জনসংযোগ করেন প্রার্থী। সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক কর্বী মান্না। ধামসা মাদল ও ব্যান্ডের তালে তালে হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন প্রার্থী। স্বাভাবিকভাবেই রাস্তার দুধারে রচনাকে দেখার জন্য মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।